বন্ধুরা, ব্যাঙ্গালোর সিটিতে অনেক কাজ রয়েছে কিন্তু রুম পাওয়া মুশকিল, এমন কথা নিশ্চয়ই আপনি শুনেছেন। তাহলে আপনাদেরকে আমি সব কিছু বিস্তারিত বলে দেই। তো প্রথমে আপনাদেরকে আমার রুমটা আমি দেখাই। দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমার রুম, ভাঙাচোরা রুম। ঠিক আছে, তো এটা হচ্ছে বাথরুম, আর সরি, এটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে টয়লেট, আর এটা হচ্ছে রুমের ভিতরে। যেমন আমরা এই রুমে টোটাল 4 জন মানুষ থাকি। এখানে একজন, এখানে একজন, আর আমি থাকি এখানে, আর এইদিকে একজন থাকে। ঠিক আছে, আর এগুলো হচ্ছে ড্রাম। কারণ হচ্ছে যে আমাদের এখানে কিন্তু 24 আওয়ার্স জল থাকে না, আমাদের এটা স্টোর করে রাখতে হয়। আর এটা হচ্ছে আমাদের কিচেন, দেখতে পাচ্ছেন কিচেনটা হচ্ছে এমন। সো আমাদের এখানে কিন্তু 24 আওয়ার্স জল থাকে না, জলটা স্টোর করে রাখতে হয়। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার বাইক, এখানে পার্কিং করা থাকে রাতে। আর এইখানে একটা ছোট্ট পাইপ দেখতে পাচ্ছেন। তো এই পাইপটা দিয়ে কিন্তু মাঝে মধ্যে জল আসে, তখন এটা আমাদের স্টোর করে রাখতে হয়। ঠিক আছে, সো এখন আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। আমাদের রুমের ভাড়াটা কত সেটাও আপনাদেরকে বলে দেই। তো বন্ধুরা, আমাদের রুমের যেটা ভাড়া সেটা হলো মাত্র 4,500 টাকা। ঠিক আছে, সো এমন পরিবেশে আমরা থাকি। আগে যখন প্রথম আসছিলাম আমি আমি আসলে 2022 সাল থেকে ব্যাঙ্গালোরে থাকি। সো তখন আসছিলাম, তখন আমরা ভিআইপি রুমে থাকতাম, বিল্ডিংয়ে থাকতাম, উপরে সেকেন্ড ফ্লোরে। সো ভাড়াও কিন্তু খুব বেশি ছিল না, 6,000 টাকা। তবে পরিবেশে থাকার সুবিধা একটাই, সেটা হলো যে আমাদের রুমের একটা রুলস রয়েছে। আমাদের এখানে 4 জন থাকি, এর মাঝখান থেকে যদি কেউ বাড়িতে চলে যায়, তার আর বাড়িতে থেকে টাকাটা পে করতে হয় না, মানে রেন্ট দিতে হয় না। 1 মাস থাকুক, 2 মাস থাকুক, রুমে যারা থাকে তারাই কিন্তু সেটা ম্যানেজ করে নেয়। ঠিক আছে, আর আপনি যদি মনে করেন যে 3 জন মানুষ একটা ভিআইপি রুমে থাকবেন, তাহলে সমস্যাটা হবে কি, যেটা আমার সাথে নিজের সাথে হয়েছে। আমি ছিলাম, তো হুট করে একজন চলে গেল বাড়িতে, তারপর আরেকজনের কোনো একটা কাজ হয়ে মানে হয়ে গেল, সেও বাড়িতে চলে গেল। তখন থাকলাম আমি একলা। তখন মানে আশেপাশে আমার আর পরিচিত কেউ ছিল না। সো বাধ্য হয়ে আমারও কিন্তু রুমটা ছেড়ে দিতে হয়েছে। ঠিক আছে, কারণ একলা তো আর 6,000 টাকা রেন্ট পে করা সম্ভব না। সো এটাই হচ্ছে বিষয়। আর অনেকেই বলে থাকেন যে ব্যাঙ্গালোর সিটিতে আসলে রুম পাওয়া যায় না। আসলে ভাই, রুম পাওয়া যায়, কাজেরও অভাব নেই, রুমেরও অভাব নেই। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আপনি যখন একটা রুম নিতে যাবেন, তখন কিন্তু আপনাকে মিনিমাম 40,000 টাকার মতো অ্যাডভান্স দিতে হবে, আপনি যদি মোটামুটি একটা রুমও নিতে চান 1 BHK। ঠিক আছে, আর যদি একটু ভালো রুম নিতে চান তাহলে আপনার রেন্টটাও বেড়ে যাবে 8-10 হাজার টাকা পর্যন্ত, 12,000। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে যেটা সিকিউরিটি মানি রয়েছে, সেটা আপনার পে করতে হবে কমসে কম 50,000 টাকা, 60-70, ইভেন 1 লাখ টাকা পর্যন্ত সিকিউরিটি ডিপোজিট করতে হয়। সো এটাই হচ্ছে সমস্যা। তো আপনাদের সাথে এটা শেয়ার করলাম যে আসলে অনেকেই আমাকে মেসেজ করেছে, মেইল করেছে যে আসলে আপনাদের ওখানে রুম পাওয়া যাবে কি না। ভাই, রুম পাওয়া যাবে, কাজও পাওয়া যাবে। সমস্যা এটাই যে টাকা লাগবে রুম নিতে। ঠিক আছে, তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন।